সেদিন ইউনুস সাহেবের সঙ্গে কথা বলে আসছি। আমরা বলেছি, আমি বলেছি, মনে রাখবেন আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গেছেন। গণ অভ্যুত্থান ক্ষমতায় আনতেও পারে, ক্ষমতা থেকে নামাতেও পারে। 5ই অগাস্টের পরে যারা আওয়ামী বিরোধী হয়ে আজকে বিএনপি সেজে বা অন্য কোনো দলের নাম নিয়ে আজকে দখলদারি অভিযান শুরু করেছে, তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকবে। যারা বেদখল করে গরিবের সম্পত্তি দখল করে নিয়েছিল, সেই সম্পত্তি দখল করো ন্যায়সঙ্গত, আপনারা সেই দখলের ভেতরে যাবেন। স্বৈরাচারকে উচ্ছেদ করেছি, এখন শ্রমিক মেহনতি মানুষের উপরে শোষণকেও উচ্ছেদ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শত শত শহীদের বুকের রক্তে আমরা বিজয় অর্জন করেছি। সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। যারা মনে করেছিল হেলমেট বাহিনী, হোন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী আর পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে পারবে, প্রমাণিত হয়েছে ছাত্র জনতার শক্তির সামনে তাদের টেকার ক্ষমতা নাই। তাদের পতন হয়েছে, কাপুরুষের মতো এখান থেকে বিদায় হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এই সংগ্রাম ছাত্র সমাজ শরীর ছিল, তারা সেইটাতে নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্রের পথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সম্ভাবনা দরজা খুলে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে দেখতে পাচ্ছি, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম ভাই। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আমরা যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ঢাকায় ঢুকেছিলাম, ঢাকায় ঢোকার পরে দেখলাম 2 দিন আগে ছিল রাজাকার, তারা তখন পট্টি বেঁধে মুক্তিযুদ্ধে সেজে গেছে। আমরা সেটার নাম দিয়েছিলাম 16 ডিভিশন। আমি কিছু কিছু খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে এখন 5th ব্রিগেড 5ই অগাস্টের পরে যারা আওয়ামী বিরোধী হয়ে আজকে বিএনপি সেজে বা অন্য কোনো দলের নাম নিয়ে আজকে দখলদারি অভিযান শুরু করেছে, তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকবে। এইটা একটা ষড়যন্ত্র। দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করে তারা প্রমাণ করার চেষ্টা করতে চায় যে শেখ হাসিনার আমল খারাপ ছিল, কিন্তু এখন তো তার চেয়ে খারাপ, সুতরাং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসে, কিংবা আরো বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দখল যদি করতে হয় তাহলে আমি বলবো গরিব মানুষের যে সম্পদ অন্যায়ভাবে জুলুমকারীরা দখল করে রেখেছে, আমার গ্রামাঞ্চলের সমস্ত খাস খতিয়ানের জমির প্রকৃত মালিক হলো ভূমিহীন ক্ষেত মজুর। শহরেও খাস জমি দখল করে কিছু কিছু বড় লোক তাদের আখের বুঝানোর চেষ্টা করছে। যারা বেদখল করে গরিবের সম্পত্তি দখল করে নিয়েছিল, সেই সম্পত্তি দখল করো ন্যায়সঙ্গত, আপনারা সেই দখলের ভেতরে যাবেন। আরেকটা কথা আমি বলতে চাই, স্বৈরাচারের পতন হয়েছে। আমি আশা করব এই বিজয়কে রক্ষা করার জন্য আপনারা সচেতন থাকবেন, সবসময় পাহারা দিয়ে রাখবেন। সেদিন ইউনুস সাহেবের সঙ্গে কথা বলে আসছি। আমরা বলেছি, আমি বলেছি, মনে রাখবেন আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গেছেন। গণ অভ্যুত্থান ক্ষমতায় আনতেও পারে, ক্ষমতা থেকে নামাতেও পারে। সুতরাং আপনার প্রত্যেকটা কাজ আমরা নখদর্পণে নজরের ভিতরে রাখবো।
একটু এদিক সেদিক করলেই গতবারের চেয়ে আরো বড় বড় ভূতভাবে আপনার পতন নিশ্চিত হয়ে যাবে। এবং তার একটা বড় কারণ, এর আগে খালি ছাত্র সমাজ ছিল রাজপথে, এইবার আমাদের সংগ্রাম স্বৈরাচারকে উচ্ছেদ করেছি। এখন শ্রমিক মেহনতি মানুষের উপরে শোষণকেও উচ্ছেদ করতে হবে। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই সমতা সাম্যভিত্তিক সমাজ নির্মাণের কথা এই রাজপথে যেটা উচ্চারিত হয়েছে, যেটাকে সত্যিকার অর্থ দেওয়ার জন্য যদি আমরা শ্রমজীবী মানুষ আজকে রাজপথে না নামি, তাহলে কেউ আমাদের বিজয় ঠেকায় রাখতে পারবে না। প্রথম পর্বের সংগ্রাম শেষ হওয়ার এই মুহূর্তে আমি বলবো, বিজয়কে রক্ষা করে, কিন্তু রক্ষা করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্বের একটা সংগ্রাম শুরু করে। সেই সংগ্রাম হলো এইবার শোষণ থেকে মুক্তির সংগ্রাম। কোনো মানুষ কোনো মানুষের উপরে অর্থনৈতিক শোষণ করতে পারবে না। শোষণ বৈষম্য চিরদিনের জন্য অবসান ঘটাইতে হবে। এক শোষণকে, এক অত্যাচারীকে আমরা তাড়িয়েছি, তার জায়গায় নতুন আরেকটা এসে আমাদের উপরে চিত বসু, জনগণ সেটা বরদাস্ত করতে রাজি না। তাই সেটা নিশ্চিত করতে হলে শ্রমিকের আন্দোলনকে জোরদার করতে হবে। জাতীয় নিম্নতম মজুরি 20,000 টাকা দিতে হবে। শ্রম আইন করতে হবে। একটা পরিষ্কার বলতে চাই, অবিলম্বে ঘোষণা দিতে হবে, যারা নিজেরা নিজের পয়সায় হকারি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কারো নিজের স্বনিয়োজিত শ্রমের সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা চলবে না। রাস্তা আছে যেখানে ভ্যান চলবে, রিক্সা চলবে, সেখানে শ্রমিকদের আওয়াজ, আমার হকারদের আওয়াজ। আমরা তোমার কাছে কোনো সাহায্য চাই না। আমরা নিজের টাকায় ব্যবসা করেছি, আমার নিজের ব্যবসা নিজের টাকায় যেটা পরিচালনা করি, সেইটার উপরে কোনো জুলুম চাঁদাবাজি চলবে না। আমি শুনলাম দু একটা জায়গায় কেউ কেউ এসে বলেছে যে এতদিন আওয়ামী লীগকে চাঁদা দিতাম, এখন আমি দলের নাম বলে আমি এই দলের লোক, আমাকে চাঁদা দিতে হবে। হুঁশিয়ার করে দিই, এই চাঁদাবাদদের হাতে কোনোদিন আপনারা করবেন না এবং চিরদিনের জন্য সেটিকে ধ্বংস করে দেবেন। এইবার নতুন দেশ এবং নতুন জীবন যদি শুরু করতে হয়, তাহলে আজকে নতুন সংগ্রামে এমন এক সংগ্রাম যেখানে সামনে থাকবে শ্রমিক, এবং আমি নিশ্চিত আমার ছাত্র ভাইয়েরাও সেই সংগ্রামে সামিল হবে। কেননা তারাই আওয়াজ করেছে সাম্যভিত্তিক এই বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্যই আওয়াজ নিয়ে তারা সংগ্রাম করেছে। আপনাদের সঙ্গে এই সংগ্রামে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো।